ভদ্রলোকের নাম আমি বলতে চাই। মিলন ভাই আমাকে নামে ছিলেন, এহসানুল হক মিলন ভাই। উনি যখন বিএনপির অনেক সমালোচনা করি, আজকে এই প্রশংসাটা করি, এহসানুল হক মিলন সাহেবকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমন একটা কাজ শুরু করলেন, হেলিকপ্টার নিয়ে প্রতিদিন বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে হানা দেন। এই দেখা যায় বরিশাল, এই তারপরে রংপুর, কাউকে সাথে না নিয়ে কেন্দ্রের সামনে দিয়ে লাফ দিয়ে পড়ে গিয়ে গ্রেপ্তার করে। আমরা দেখলাম বরগুনা মোকামিয়া থেকে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে এসে ঢাকায় নিয়ে আসছে। আমার জীবনের খুব একটা গল্প মনে আছে, পলিটিক্সটা ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল, এটা অনেক গল্প বলেছি। চায়না মাঠে খেলতে গেছি, আমাদের মাদ্রাসার সামনে যে কেন্দ্র, কাউরে না পাইয়া বাসায় ফিরবো, পরীক্ষা চলে, তখন দেখি ছোট্ট একটা হেলিকপ্টার নিচের দিকে পড়তেছে। আমার হঠাৎ মনে ঢুককে এহসানুল হক মিলন, উনি তো বিভিন্ন জায়গায় যায়, এটা কি এইটা নাকি? দৌড়ে গেলাম। আমার আজও মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা, উনি তখন খুবই ড্যাশিং, দেখতে খুব সুন্দর, একটা ব্লু কালারের শার্ট। উনি হেলিকপ্টার থেকে দরজা খুলেই উল্টো দিকে চলে দিলেন দৌড়। উনি কেন্দ্র চিনতেন না। ওনাকে অন্যরা বলার পরে উনি পরীক্ষার কেন্দ্রে আসলো, 15-20 জনকে মুহূর্তের মধ্যে এক্সপেল করে পুরো বরিশাল বিভাগে 10 থেকে 15টা কেন্দ্র গেল। দেখেন বাংলাদেশের মিডিয়ার কাজ কি। এহসানুল হক মিলন সাহেবকে প্রশ্ন করেন, আপনি যে হেলিকপ্টারে দৌড়ান, আপনি তো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এই কয়টাকে আপনার জন্য বাজেট, আপনি হেলিকপ্টার পান করেন? ওনার উত্তরটা আমার মনে আছে, মিলন ভাই মনে আছে কিনা। মিলন ভাই বলল, আমি আমেরিকায় ছিলাম এবং আমার পুরো পরিবার আমেরিকায় থাকে। আমার বরাদ্দের বাইরে দেশের উন্নয়নের জন্য আমার ভাই বোন আমেরিকা থেকে আমাকে টাকা দেয়। বিএনপি যখন ক্ষমতা থেকে যায়, দেখেন তখন আমরা ছোট, আমার মনে আছে আমি 2007 সালে এসএসসি দিই। বিএনপি যখন আমরা যখন 9-10-এ পড়ি, নকল পরীক্ষা, নকল এমন ভাবে হয়ে গেছে বিএনপির আমলে, আমাদের বড় ভাইরা বলতো ভালো করে পড়াশোনা করো, এক অক্ষরও কিন্তু দেখে লিখতে পারবা না।